नमस्कार बंधुरा शुभ सन्ध्या आज जामाई षष्ठी ताई आमार सकल दादा भाई एवं दिदी भाईदेरके जानाई जामाई षष्ठीर प्रীতি शुभेच्छा एवं अनेक अनेक भालोबासा। आज आपनारा जानी अनेक आनंद करछेन আর সবাই মিলে ভালোভাবে আনন্দ করুন এবং কিরকম ভাবে আনন্দ করছেন সারা দিনটা কিভাবে কাটিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে তো আমার এরকম অবস্থার জন্য আমরা বাপের বাড়িতে যেতে পারিনি আর বড় বোনও আসতে পারিনি এখানে, না আমরা যেতে পারছি না বড় বোন আসতে পারছে, সেই জন্য মনটা কিন্তু সকাল থেকে খুবই খারাপ। গতকালের তুলনায় আজকে আমার শরীর এখন অনেকটাই ভালো আছে, সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা তো প্রচণ্ড গরম ছিল, বাচ্চাদেরকে বললাম যে মন খারাপ করে লাভ নেই, চলো আমরা আজকে একটা রাত্রেবেলা ছোটোখাটো একটা পিকনিক বানিয়ে করি। সেই জন্য একটা মুরগি নিয়ে চলে আসা হয়েছে, পরিষ্কার করে রেডি করাও হয়ে গেছে। প্রথমেই স্নেহা কোয়েলের ফেভারিট জিনিস বানাবো চিকেন পকোড়া, তারপর হবে চিকেন কষা, রুটি পরোটা। ভালো লাগবে তো? চিকেন পকোড়া খাবে তো? খাবে খালি দুপুরবেলা বলেছে খালি বলেছে ও মম দেখো না আমাকে মা ঘুম পাড়িয়ে দিচ্ছে, মাংসের ঝোল হলো বারবার জিজ্ঞেস করেছে। দুপুরবেলা সত্যি আজকে প্রচন্ড গরম ছিল, সেই জন্য সব রিচ খাবারের কোনো ব্যবস্থা করে সন্ধ্যাবেলা করেছে। এটা কি এইদিকে চেয়ে দেখো, এটা কি এটা কি এটা 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 লঙ্কা গুঁড়ো, হ্যাঁ এটা জিরে গুঁড়ো, হ্যাঁ আর এইটা কি আর এইটা কি আছে? হ্যাঁ যা যা উপকরণ লাগবে কোয়েল বলে দিয়ে প্রথমে লবণ দিয়ে দেবো, তারপর একটা লেবু নিংড়ে দিয়ে দেবো। দেখো কিরকম ভাবে করছে, একেবারে অল্প করেই বানাচ্ছি কারণ বাচ্চারা বায়না করছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আদা থেঁতো করে দেবো। এরপর দেবো কি এটা আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দু চামচ আরারুট দিয়ে দেবো এবং 2 চামচ ময়দা দিয়ে দেবো। এরপর 50 গ্রাম সরিষার তেল দিয়ে দেবো। কেমন লাগছে কালারটা? এইবার তোমাদের ভেজে দেবো গরম গরম পকোড়া, তোমরা বসে বসে খাবা। মা বাইরে তো চিকেন কষা বানাচ্ছে আর আমি গ্যাসে চিকেন পকোড়াগুলো বানিয়ে নেব। এই দুদিন প্রচণ্ড গরম পড়েছে, তার উপর আজ ষষ্ঠী, কোয়েল আর স্নেহা বায়না করছে চিকেন পকোড়া খাবো, তো বললাম বানিয়ে দাও কিন্তু অল্প মশলা দেবে, কারণ এত গরমে চিকেন বা মটন খাওয়া একেবারেই উচিত নয়। এতে কি হবে, মানুষের শরীর খারাপ অবশ্যই হবে। পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। গরম গরম চিকেন পকোড়া বানিয়ে নিয়ে সবাই বসে পড়েছি। তোমরা কোনটা নেবে? আচ্ছা বেশিটাই ভালো করে তুলে না, হাতে না খুব একটা গরম না। आज प्रचंड गरम যেমন দিনের হ্যাঁ দুপুরবেলা থেকে বেশি
খুবই সুন্দর ভালো চিকেন কষা ভালো এখন রাত্রের দিকে মোটামুটি নর্মাল ওয়েদার আছে, আর এই ওয়েদারে বাইরে বসে চিকেন পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে না? ওয়েল আবার দু হাতে ধরে হ্যাঁ, বাহ বাহ খুব সুন্দর হয়েছে। বাহ বাহ দেখো হেভি লেগেছে নাকি হেভি হয়েছে বাহ না 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 দু হাতে খাম চেয়ার দিচ্ছে না তুমি বলো গোপাল সোনাকে চেয়ার দাও চিকেন পকোড়া খাবার পর মা এখানে চিকেন কষা বানাচ্ছে, আর মাকে বলেছিলাম মা আজ কিন্তু চিকেন কষাটা একেবারে সিম্পলভাবে বানাবে যাতে রিচ না হয়, কারণ আমরা একটু রিচ খাবার খেতে পছন্দ করি, কিন্তু এত গরমে রিচ খাওয়া যাবে না, একটু স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে। চিকেন কষা, রুটি, পরোটা সব কিছু বানানো হয়ে গেছে, আর আমি অনুভব করছি দিনের বেলা যতটাই গরম ছিল রাতেও কিন্তু সেম কন্ডিশন, হয়তো এখন একটু টেম্পারেচার কম কিন্তু গরম অত্যাধিক আছে। আজকে আমরা সবাই মিলে রাতে ডিনার করতে বসে গিয়েছি, এই সময় বৃষ্টি হতে গেলে আরেকটু ভালো হতো। হ্যাঁ, গরম কদিন বেশ ভালোই পড়েছে। তেল পাম্পে যে ইয়ে থাকে হ্যালো, আজকে রাতের ডিনারে রুটি, চিকেন কষা, পরোটা একদম মোটামুটি ভালোভাবে খাওয়া হয়ে গেছে। তার আগে তো চিকেন পকোড়া হয়েছিল, সেটাও ভালোভাবে খাওয়া হয়েছে। রাতের আজকে পিকনিকটা মোটামুটি ভালোভাবেই জমে গেছে। আর স্নেহাকে তো ঘুম পেয়ে গেছে, চলো উঠে চলো।